শশা একটি আবেগের নাম। বাঙালিরা শশাকে খেতে চায় বিরিয়ানির সাথে সালাদ হিসাবে, আর টিকটকাররা শশাকে খেতে চায় পাছার ভিতর ঢুকিয়ে। যে খাবার মানুষে খায় সেই খাবার টিকটকাররা পাছার ভিতরে ঢুকায়। তাহলে তোমরাই বলো শশা এখন কেমনে খাই? বাঙালিরা শশা খেয়ে তৃপ্তি পায়, আর টিকটকাররা শশা পাছার ভিতরে ঢুকিয়ে মজা পায়। শশা ঢুকানোর ভিডিও দেখলে আমার রুচি হারায়, আর শশা দেখলে আমার বমি পায়। অক্ষু আপনাদের শশা আপা 2024 সালে তার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে চলে যায় কক্সবাজারে করতে। তারপরে তার বান্ধবী তাকে ইচ্ছা মতো ভরে। আপনাদের শশা আপার শশা ঢুকিয়ে হয় না ফিলিংস, তাই চলে গিয়েছে কক্সবাজারে তার বায়ুপথের গভীরতার ভিতরে মানুষ ঢুকাইতে। তার বায়ুপথের গভীরতা এত বেশি যে কক্সবাজারের 4-5টা 5 স্টার হোটেল তার বায়ুপথের ভিতরে ঢুকালেও বায়ুপথ পরিপূর্ণ ভরবে না। ভাই, বাংলাদেশে জন্মগ্রহণ করে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো বাংলাদেশে জন্মগ্রহণ করব না। ভাই, এই মানুষগুলার কার্যকলাপ দেখলে নিজেকেই দোষী মনে হয় আর তাদেরকে সাধু মনে হয়। এই মেয়েটা কক্সবাজারে গিয়ে 4-5টা ছেলের সাথে ইচ্ছা মতো করছে খেলাধুলা, আর এখন তার বয়ফ্রেন্ডের পা ধরে ক্ষমা চাইতেছে আর বলতেছে, বাবু তুমি আমাকে আর কক্সবাজারে যেতে দিও না, আমি আর কারোর সাথে লাগালাগি করব না। এখন থেকে তুমি আমাকে লাগিও আর আইফোন কিনে দিও। আপনারা কি ভাবতে পারছেন এই মেয়েটা কতটা জঘন্য? এই মেয়েটাকে দেখলে আমার কুত্তা দিয়ে ইচ্ছা করে। উরি বাবা, এ তো দেখতেছি বিশাল বড় চ্যালেঞ্জিং ভিডিও। একটা মরিচ খাইতে পারলে 1000 টাকা। বিষয়টা অনেক কঠিন না? আরে কিসের কঠিন? আপনাদের শশা আপার কাছে এগুলো একদম পানি। তিনি টাকার জন্য পাছার ভিতরে শশা ঢুকাইতে পারে, কক্সবাজার যাইতে পারে, আর মরিচ খাইতে পারবে না। উনি মুখ দিয়ে মরিচ না খাইলেও পাছার ভিতর দিয়ে মরিচ ঢুকিয়ে খেয়ে ফেলবে। ওনার অনেক প্রতিভা আছে। থাক, তোমরা অনেক বেশি দেখে ফেলছো, তোমাদের এত দেখলে চলবে না। তোমরা একটা জিনিস মাথায় রেখো, তোমাদের শশা আপু কিন্তু বিশাল বড় খেলোয়াড়। তোমরা তার মাপের কিন্তু খেলোয়াড় কখনো হইতে পারবা না। তিনি কক্সবাজারে গিয়ে খেলে, তার বয়ফ্রেন্ডের সাথে তার বাসায় গিয়ে খেলে, তিনি বাথরুমে গিয়ে গিটার বাজিয়ে খেলে, আবার শশা ঢুকিয়েও খেলে। তোমরা কি এভাবে খেলতে পারবা? জীবনেও তো পারবা না, কারণ তোমরা অশিক্ষিত, মূর্খ, গরিব, আর উনি হচ্ছে বড় লোকস। রাশিয়ান পছন্দ করার পরে যদি হয় সেটা ফার্মের মুরগি, তাও আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রিধির মতো মাগিকে আমাদের দরকার নাই। সে যদি দেশি মাল হয় এবং অনেক বেশি সুন্দরও হয়, তাও আমাদের দরকার নাই। কারণ তার চেহারা হইতে পারে সুন্দর, কিন্তু তার নিচের অবস্থা একবারে কুৎসিত, পাতিলের কালির থেকেও জঘন্য, যেটা একবার দেখলে ভাত খাওয়ার রুচি হারিয়ে যাবে। তোমাদের শশা আপু যাইতেছে কাস্টমারের বাসায় সার্ভিস দিতে, আর তোমরা তো আমার ভিডিও দেখে অনেক সার্ভিস নিয়ে নিয়েছো। যাও, তোমরা এখন বাসায় চলে যাও। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।